তারা সব ভূতেদেরকে ধরে বন্দি করে রাখার পরিকল্পনা করেছে। কি তান্ত্রিকেরা আমাদেরকে ধরতে আসবে? এ কি বাজে কথা গো! হ্যাঁ মহারাজ, তবে আমাদের মা বলেছেন একটা উপায় আছে। হ্যাঁ, কি উপায়? যদি সব ভূত 3 দিনের জন্য লুকিয়ে থাকে তাহলে তান্ত্রিকেরা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার চমৎকার, তোমাদেরকে ধন্যবাদ ভাই, আমাদেরকে বাঁচানোর জন্য। এই এই পুরস্কারটা দয়া করে তোমরা নাও। ওহে সব ভূতের দল, ওহে যে যেদিকে পারো শিগগির লুকাও। এই আমি ঢুকলাম এখানে। আমি এখানে। ভূত রাজার আদেশে সব ভূত যে যার মতন লুকিয়ে পড়ল। গোটা জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল। দুই ভাই এগিয়ে চলল। ভাই, ভূত রাজা কি দিলেন দেখি তো। হ্যাঁ, একটা কিছু চশমার মতো, আর একটা জুতো। আমি জাদুর চশমা, যে আমাকে চোখে পড়বে সে যে কোনো অন্ধকারেও দেখতে পাবে। আর আমি জাদুর জুতো, যে আমাকে পরবে সে যে কোনো জায়গায় খুব দ্রুত দৌড়ে যেতে পারবে। দাদা, আমি এই চশমাটা পরি। আর আর ভাই, আমি এই জুতোটা পরি। দাদা, আমি সবকিছু দেখতে পাচ্ছি, সবকিছু দেখতে পাচ্ছি আমি। ভাই, আর আমি খুব দ্রুত দৌড়াতে পারছি। আমার পা যে একদম ঠিক হয়ে গেছে। হে হে। ভাই, এবার তুই আমার পিঠে ওঠ, এবার আমরা খুব দ্রুত এগোতে পারবো। ভাই, অন্ধকার হয়ে আসছে, কোথাও আশ্রয় নিতে হবে আমাদেরকে। ওই যে দেখো, ওই পাহাড়ের গায়ে একটা বড় গুহা দেখতে পাচ্ছি। তারা গুহার দিকে এগিয়ে যায়, কিন্তু এটা আসলে একটা বিশাল দৈত্যের মুখ, যে হা করে ঘুমিয়ে আছে। এই গুহাটা তো বেশ উষ্ণ মনে হচ্ছে। ভাই ভাই, আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় পড়লাম? দাদা, বাঁচা! দৈত্যের একটি গভীর নিঃশ্বাসে দুই ভাই দৈত্যের একদম পেটের ভেতরে চলে গেল। ছেলেরা, তোমরা দৈত্যের পেটে চলে এসেছো। আমরা সবাই এখানে বহু বছর ধরে বন্দি। না, আমরা এখানে থাকবো না। নিশ্চয়ই কোনো উপায় আছে এখান থেকে বেরোনোর। ভাই, তোর কাছে কি কোনো বুদ্ধি আছে?